আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউজার আইডি ইউটিউব চ্যানেলে। আমি মুসাদ্দিকুর রহমান। আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে অন পেজ এসইও করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমেজের প্রপার্টিজ থেকে এসইও করতে হয় এবং এসইওর ইম্পর্টেন্সিটা আসলে কতটুকু, এবং এই দুইটা এসইওর মধ্যে থেকে আপনি কোনটা করবেন বা দুইটাই করতে হবে কিনা, এইসব ব্যাপারগুলো নিয়ে। স্যার, কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, ফিরে আসছি ইন্ট্রোর পর। আমরা অন পেজ এসইও করেছিলাম ফটোশপে, আর এখন যেটা করব ইমেজের প্রপার্টিজ থেকে এসইও করাটা, এটার জন্য আমাদের ফটোশপের প্রয়োজন হবে না, এটা আমরা জেপিজি ইমেজের উপর করব। সো আমাদের এখানে জেপিজি ইমেজটা এই যে এখানে জেপিজি ইমেজের উপর আপনি রাইট বাটন ক্লিক করবেন, করার পর এখান থেকে ইমেজের প্রপার্টিসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি এই যে ডিটেলসে চলে যাবেন। এখানে আপনার এই যে আমাদের আগের মতোই ডিসক্রিপশন চলে আসবে, আমরা এখান থেকে টাইটেল দিব, তারপর হচ্ছে আমরা সাবজেক্ট দিব, এরকম রেটিং, ট্যাগস, কমেন্টস, এগুলো আমরা অলরেডি জানি এগুলো কি, আমরা এই জিনিসগুলো এখানে দিয়ে দিব। আর আমরা যদি অন পেজ এসইও করার পর ইমেজের প্রপার্টিজ থেকে এসইও করতে যাই, তাহলে দেখবেন যে এই টাইটেল, সাবজেক্ট, তারপর হচ্ছে রেটিং এবং ট্যাগগুলো অলরেডি নিয়ে নিয়েছে, যেগুলো আপনি অন পেজ এসইওতে দিয়েছিলেন। সেজন্য অন পেজ এসইও করার পরে হচ্ছে প্রপার্টিজ থেকে এসইও করার প্রয়োজন হয় না, এটা অটোমেটিক নিয়ে নেয়। আবার আপনি চাইলে করতে পারেন। সেই ক্ষেত্রে যেটা করবেন, ফার্স্টে অন পেজ এসইও করবেন, তারপর প্রপার্টিজ থেকে করবেন। আর আপনি চাইলে যে কোনো দুইটা থেকে একটাও করতে পারেন। যদি দুইটা থেকে যে কোনো একটা করবেন, তাহলে আমি রিকমেন্ড করবো যে আপনি অন পেজ এসইওটাই করবেন। ইমেজের প্রপার্টিজ থেকে আপনার এসইও করার প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র অন পেজ এসইও করেও ফাইবারে গিগ ইমেজ আপলোড করতে পারেন। সো এখান থেকে দেওয়ার জন্য এই যে টাইটেলে কি আসবে, যেটা আমরা অলরেডি জানি, এখানে আমাদের গিগের টাইটেলটা চলে আসবে। সো আমি এখান থেকে গিগের টাইটেলটা নিয়ে নিচ্ছি কপি করে, এখানে আমি গিগের টাইটেলটা দিয়ে দিলাম। আর এখানে সাবজেক্টে হচ্ছে আপনি যে গিগটা খুলছেন, যেমন ফ্লায়ার ডিজাইনার, বা হচ্ছে যদি আপনি বিজনেস কার্ড করেন, বিজনেস কার্ড ডিজাইনার, বা বিজনেস কার্ড এক্সপার্ট, লোগো করে থাকলে লোগো এক্সপার্ট, এই ধরনের কথাগুলো এখানে লিখে দিবেন। যেহেতু আমি ফ্লায়ারে গিগ দিচ্ছি, ফ্লায়ার ডিজাইনার। আর এখান থেকে রেটিং অবশ্যই 5 স্টার হবে। এখান থেকে ট্যাগস, যে ট্যাগগুলো আপনি ক্রিয়েট করেছেন বা অলরেডি লিখে রেখেছেন, ওই ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন। যেমন ফার্স্টে যে ট্যাগটা থাকবে, এই যে ফ্লায়ার ডিজাইনার, এই যে ফিটনেস ফ্লায়ার, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইনার, ফ্লায়ার, আমার অলরেডি এই ট্যাগগুলা দেয়া ছিল, এগুলো এই জন্য এগুলো শো করছে। তারপর হচ্ছে আর কি আছে, ইয়োগা ছিল, তারপর হচ্ছে ফিটনেস তো চলে আসছে। এই ধরনের ট্যাগগুলো দিয়ে দিবেন যতগুলো আপনার কালেক্ট করেছেন বা যতগুলো আপনি লোয়ার কম্পিটিশনে গেদার করেছেন, যত বেশি ট্যাগ পসিবল এখানে দিয়ে দিবেন। আর তারপর কমেন্টসে হচ্ছে আমাদের যে ডিটেলসটা ছিল, এই যে ডিটেলসটা আমরা লিখেছিলাম এখানে দিয়ে দিব, বা আপনি চাইলে আপনার ডিসক্রিপশনটাও দিয়ে দিতে পারেন। আপনার যে গিগের ডিসক্রিপশনটা ছিল বা গিগের যে ডিসক্রিপশনটা থাকবে, ওই গিগের ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এটাকেই কপি করে দিয়ে দিচ্ছি। কমেন্টসের মধ্যে আমার গিগের ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে অথরে হচ্ছে আপনি আপনার যে ফাইবারের ইউজার নেমটা আছে এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ডেট দিলে দিতে পারেন, সমস্যা নেই। আর এখান থেকে হচ্ছে কপিরাইটে হচ্ছে আপনার যে ফাইবারের ইউআরএলটা থাকবে, www.fiverr.com/ আপনার যে ইউআরএলটা থাকবে, ওই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তারপর যেটা করবেন, এখান থেকে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এতটুকুই। এখানে 5 স্টার হয় নাই, এই যে 5 স্টার হয়ে গেছে। তারপর এই যে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই, তারপর জাস্ট ওকে। আপনার গিগ ইমেজের প্রপার্টিজ থেকে বা যে কোনো একটা ইমেজের প্রপার্টিজ থেকে এসইওটা কমপ্লিট। এখন এসইওটা কেন ইম্পর্টেন্ট? এসইওটা ইম্পর্টেন্ট এই কারণে, আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, এটা গুগলে হোক বা যে কোনো জায়গায় হোক বা ফাইবারে হোক, যখন আপনার ক্লায়েন্ট কোনো কিছু সার্চ করবে, তখন দেখা যায় আমাদের যে গিগটা খুলছি, ওই গিগের উপর আমরা 5টার বেশি ট্যাগ ইউজ করতে পারি না। তো সেই জন্য দেখা যাবে এই রিলেটেবল ট্যাগে অনেক ধরনের গিগ চলে আসবে। যখন সার্চ করবে, তখন দেখা যাবে যদি আমাদের অন্যান্য ক্যাটাগরিতে যদি আমাদের ইমেজটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা থাকে, তাহলে কি হবে, ওই সার্চ র্যাঙ্কে চলে আসবে। আপনার গিগের ডিসক্রিপশনের মধ্যে এবং গিগ ইমেজের মধ্যে যত বেশি পসিবল আপনার ট্যাগ অ্যাড করে দিবেন,
যতটা সম্ভব লোয়ার কম্বিনেশন ট্যাগ অ্যাড করে দিলে আরও বেশি ভালো হয়। তাহলে দেখা যাবে সার্চ র্যাঙ্কে আপনার ইমেজটা সবার সামনে চলে আসবে। আবার দেখা যায় আমরা বিভিন্ন কারণে ইমেজ গুগলে সার্চ করে থাকি, যেমন ধরেন আমার এই গিগের মধ্যে হচ্ছে ফ্লায়ার ডিজাইনার বা ফ্লায়ার ডিজাইন কিন্তু উল্লেখ করা ছিল, একটা ট্যাগ ছিল। সো কেউ এসে হচ্ছে ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করলো, সার্চ করার পর ইমেজে ক্লিক করলো, দেখা যাবে আমার ইমেজটা ওই সার্চ র্যাঙ্কে চলে আসছে। এবং আমি যেহেতু আমার কপিরাইটের জায়গায় হচ্ছে আমার ফাইবারের ইউআরএলটা দিয়ে রেখেছি, fiverr.com/ আপনার ইউজার নেমটা, দেখা যাবে ওই ইমেজের নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আমার ফাইবার প্রোফাইলে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমার গুগলে সার্চ থেকে ক্লায়েন্ট আসার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য আমাদের গিগ ইমেজ এসইও করতে হয়। আর গিগ ইমেজ এসইও করাটা খুবই ইম্পর্টেন্ট, সবাই অবশ্যই গিগ ইমেজ এসইও করবেন। আর এমন না যে দুইটাই করতে হবে, অন পেজ এসইও করতে হবে বা ইমেজের প্রপার্টিজ থেকেও এসইও করতে হবে, এমন না, যে কোনো একটা করলেও হবে। আর যদি দুইটা করতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হয়। যদি দুইটা গিগ ইমেজ এসইও করেন, মানে দুইটা ওয়েতে গিগ ইমেজ এসইও করেন, তাহলে সবার ফার্স্টে হচ্ছে অন পেজ এসইও করবেন, তারপর হচ্ছে প্রপার্টিজ থেকে করে ফেলবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই যদি ভিডিওটা ভালো মনে হয় অবশ্যই এটা লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই জয়েন করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।